রাজপথে যে শিক্ষার্থীরা আজকে নামলো, এটা কি দরকার ছিল? জলবদ্ধতা এবং বৃষ্টির যে দুর্যোগ গেল কয়েকদিন, এটা কি খুব যৌক্তিক ছিল না? এটার জন্য কি পরীক্ষা পিছিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হতো? আজকে দেখেন দুইটা খবর। একটা হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছে রাজপথে, ঢাকার বিভিন্ন অঞ্চলে, এমনকি ঢাকার বাইরেও। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই বৃষ্টি জলাবদ্ধতার মধ্যে তাদের পরীক্ষা পেছানোর দাবি, সেই দাবি না মানায় তারা বিক্ষোভ করছে। ঠিক পাশাপাশি দেখেন শিক্ষার্থী আর এক গ্রুপ শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী গেছে, সেখানে তাদেরকে উৎসাহিত করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতন, এই অল্প সময়ের মধ্যে তিনি দ্বিতীয়বারের মতন গেলেন এবং বলছেন যে মেধাবী উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত তিনি সহযোগিতা করবেন। আইসিটি বিভাগ থেকে স্টার্ট আপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে। বলছেন মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তো সেখানে শিক্ষার্থীদেরকে তিনি উৎসাহিত করছেন। এটা ভালো উদ্যোগের পাশাপাশি যখন অন্য দল শিক্ষার্থী সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের দাবিতে রাজপথে মিছিল করছেন এবং বিভিন্ন প্রান্তে। আজকে এখানে যে খবর দেখা যাচ্ছে যে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটি স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন জায়গায় উত্তরা থেকে শুরু করে ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, নানান জায়গায় এই বিক্ষোভ চলছে। টানা বৃষ্টি এবং জলবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে 1 ঘন্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। বিসি চত্বরের সামনে বেলা 1:15টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসি গামী সড়কে অবস্থান নিয়েছেন, সেখানে পুলিশ অবস্থান করছেন। একই দাবিতে বগুড়াতেও বিক্ষোভ এবং সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এই যে একদিকে প্রধানমন্ত্রী দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেধাবীদেরকে উৎসাহিত করছেন এবং নির্বাচনের সময়ও কিন্তু চট্টগ্রামেও তিনি এরকম শিক্ষার্থীদের সঙ্গে মিট করলেন। তারপরে এটা কি হলো? এটা যেই রাজপথে যেই শিক্ষার্থীরা আজকে নামলো, এটা কি দরকার ছিল? জলবদ্ধতা এবং বৃষ্টির যে দুর্যোগ গেল কয়েকদিন, এটা কি খুব যৌক্তিক ছিল না? এটার জন্য কি পরীক্ষা পিছিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হতো? এইটুক কেন বোঝার বিবেচনা করার মানে ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা কর্তৃপক্ষ তাদের হইল না? এরকম তো হয়, দুর্যোগ দুর্বিপাকে ধর্মঘট হরতাল নানা কারণে পরীক্ষা পিছায় যায়। কারণ স্বাভাবিক পরিবেশ তো নাই যে এইভাবে রাস্তাঘাটে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ঘরে না হয় ঢাকায় পানি ঢোকে নাই, কিন্তু কোনো কোনো জায়গায় চট্টগ্রামে ঘর বাড়ির মধ্যে তো পানি ঢুকে গেছে। ঘর বাড়িতে পানি যদি নাও ঢোকে, রাস্তাঘাটের যে পরিবেশ, এটা কি কোনো স্বাভাবিক পরিবেশ? এই পরিবেশে কি মানে স্বাভাবিকভাবে পরীক্ষা মানে মানে দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি থাকে? থাকে না। এই অহেতুক একটা পরিস্থিতি মানে খুব অনায়াসে যেটা অ্যাভয়েড করা যেত, সেটা অ্যাভয়েড না করে এমন একটা মানে চাপানো যে না এটা বাধ্যতামূলক, এবং এর ফলে যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলো, তাহলে কি দাঁড়ালো? সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কেউ সামাল দিতে পারলো না, সরাসরি স্টুডেন্টরা নেমে আসলো রাস্তায়। এটা ভালো কোনো কাজ হলো না। ভালো কাজ বরং হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা এবং 5 কোটি টাকা পর্যন্ত তিনি লোন পর্যন্ত দেবেন, এমন একটা যে ঘোষণা, এটা উৎসাহিত হবে। তাই একদিকে সরকারের একটা অংশ প্রধানমন্ত্রী উৎসাহ দেবেন, আর সরকারের মন্ত্রীরা শিক্ষার্থীদের দাবি মেনে তাদেরকে আশ্বস্ত করবেন না, তাদেরকে সুবিধাটা দেবেন না। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা বিপরীত ধর্মী। এইভাবে কিন্তু মানে কোনো মানে তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে বা সাধারণভাবে শিক্ষার্থীদেরকে যেখানে আরো কমফোর্ট দেওয়ার কথা, সেটা না হয়ে একটা বিপরীতমুখী একটা আজকের দিনে একটা ভালো কাজের বিপরীতে আজকে একটা খারাপ কাজ হলো যে শিক্ষামন্ত্রীর দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামলো। এই শিক্ষার্থীরা এদের মধ্যে একটা গেঁথে গেল যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা কর্তৃপক্ষ তাদের দুর্যোগ, তাদের বিপদে তাদের পাশে থাকে না, বরং এগুলিকে তারা উপেক্ষা করে। এটা কোনো ভালো কাজ হলো না। সরকারের কাজ হলো পরিস্থিতিটা বোঝা, বুঝে সেভাবে পদক্ষেপটা নেওয়া। যেটা একটা ভালো উদাহরণের পাশাপাশি একটা খারাপ উদাহরণ আজকে জন্ম হলো।